জীবনের চাওয়া পাওয়া কি সব পূরণ হয়? হয় না। আর সবকিছু পূরণ হওয়া সম্ভবও না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য সকাল, সকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটা আমার শুক্রবারের করা ছিল। আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখতে তো পাচ্ছেন আমার বারান্দায় ফুলের কলি আসছে, লিলি ফুল। বেশ কয়েকটা। দেখতে খুব ভালো লাগবে যখন ফুটে যাবে। আর এরকম ফুলগুলো যখন ফুটে যায়, বারান্দার সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পায়। আর দেখতে খুব ভালো লাগে। আর এই যে কয়েকটা খালি রয়েছে, অনেক ছিল আগের বাসাতে। তো সেই বাসাতে ফুলগুলো রেখে আসাতে খুব কষ্ট লেগেছিল। নতুন করে আবার তুলছি। আর এদিকে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। যাই হোক, সকাল সকাল রান্না বসাতে হবে। শুক্রবারের রান্না তো করা হয়নি। তো সকালের নাস্তা আমি কী করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজের বেরেস্তা করছি। কেন বলুন তো? কলই বাগার দেওয়া হবে। আর আজকে কলইয়ের মুড়ি খাবো সকালে। শুক্রবারে এমন একটা নাস্তা হলে মন্দ হয় না। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কে, কে খেতে পছন্দ করেন বলেন তো? এই কলই ছোট সময় খাওয়ার জন্য কত ব্যাকুল হয়ে যেতাম। আমাদের এলাকায় একজন কলই বিক্রি করতে আসতেন। আর তার কলিটা আমাদের যে এতই ভালো লাগতো কি বলবো। সকালবেলা তার কলি না হলে নাস্তাই হতো না। সকালে যাই নাস্তা করি, ওই মহিলার কলিটা আমাদের চাই। যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের ঘরে এখন প্রায় তৈরি করি। আর সকালে এরকম নাস্তা মাঝে মাঝে করলে রুচিরও পরিবর্তন আসে, খেতেও ভীষণ ভালো লাগে। দুপুরের রান্না চলে আসলাম। দুপুরের জন্য আজকে চিংড়ি ভুনা করব। যেহেতু শুক্রবার, পোলাওয়ের সাথে চিংড়ি ভুনাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সাথে দেশি মুরগির লাল ঝোল আলু দিয়ে। আর এটা তো আরও বেশি পছন্দের। আমার মেয়ে গরুর মাংস আজকে খাবেই না। তার মুরগি চাই। তার জন্যই আজকে মুরগি পাকালাম। কারণ মেয়েটা গরুর মাংস একদম পছন্দ করে না। এদিকে আবার উল্টো, আমরা হচ্ছে গরুর মাংসের পাগল। গরু মাংস না হলে আমাদের আবার ভালোই লাগে না। যাই হোক, মেয়ের আবদার রাখতেই হলো। তার জন্য আজকে মুরগিটাই রান্না করে নিলাম। আর দেখুন কি লাল টকটকে ঝাল ঝাল খেতে, তাই অনেক ভালো লাগে। সাথে পোলাওটা করে নিলাম কলই ছুঁয়ে দিয়ে। আর সেইটা আমি সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখি। এরকম অল্প অল্প যখন পোলাও রান্না করি তখন সেইটার সাথে দিয়ে দিই। আর ছেইয়ের সাথে পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? একটু অন্যরকম স্বাদ লাগে। আর সারা বছর সংরক্ষণ করে রাখলে দেখা যায় অন্যান্য মাছের সাথেও খাওয়া যায়। খেতে ভালোই লাগে। সারাদিন ব্যস্ততার পর আজকে শুক্রবার। শুক্রবারের রান্নাটা একটু তাড়াতাড়িই করতে হয় যেহেতু জুম্মাবার। আর জুম্মাবারে নামাজটা পড়ে আসলেই খাবার দিতে হয়। ছুটির দিন বাসায় থাকে। তার জন্য একটু তাড়াহুড়া করে সব কিছু করে নিই। আর সারাদিন যেহেতু একটা দিন ছুটি পাই, সবার সাথে আমরা একসাথে থাকার চেষ্টা করি। সারাটা দিন আমরা ৩ জন ৩ জনকে সময় দিই। সন্ধ্যার সময় একটা নাস্তা করে নিব আজকে। আর দেখতে তো পাচ্ছেন ঘি দিয়ে দিচ্ছি। তো অনেক দিন ধরে আমার বর বলছিল যে নারকেল পুলি খাবে। তার ভীষণ পছন্দের। আগে তো আমার বাড়ি থেকে দিত। আমার ভাবিরা তৈরি করে দিত। আর কতই বা তাদের কাছে বলা যায়। এখন নিজ থেকেই শিখে নিয়েছি। আর এখন নিজেই তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ। বরকে খাওয়াতেও পারি। মাঝে মাঝে তার পছন্দের জিনিসগুলো তৈরি করতে আমার বেশ ভালো লাগে। আর খেয়ে যখন বলে যে খুব ভালো হয়েছে তখন তো আরও ভালো লাগে। তো তার পছন্দের খাবারগুলো তৈরি করতে আমি খুব স্বাচ্ছন্দ্যে করে নিই। আর আমার খুব আনন্দের সাথেই তাকে আমি খাওয়াই। আর সেও অনেক খুশি হয়। যাই হোক, এই পিঠা তৈরি করা কিন্তু অনেক কষ্টের আর অনেক ঝামেলাও। এক হাতে কিন্তু করা অনেক সময় লেগে যায়। ২-৩ জন থাকলে সাথে এই পিঠাটা তৈরি করা খুব সহজ হয়ে যায়। বিশেষ করে আমাদের ওখানে দেখতাম নতুন বিয়ে হলে সেই জামাইদেরকে এই আপ্যায়নটা করা হতো এই পিঠা দিয়ে। আর এই পিঠাটা তখনকার সময় এটা অনেক চল ছিল। এখন তো উঠেই গেছে। বিয়ে-শাদী হলেও এই পিঠা এখন আর দেওয়া হয় না। অনেক কষ্টের, তাই কেউ তৈরিও করতে চায় না। তবে এই যে পুরটা তৈরি করেছি, এই পুরটা না আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। আর এটা গরম গরম অবস্থায় এরকম করে হাতের মুঠো করে এরকম করে নিতে হয়। না হলে কিন্তু ঠান্ডা হলে আবার নরম হয়ে যাবে। পিঠা তৈরি করার সময় এরকম করে আকৃতি করে নিলে পিঠাটার ভিতরে রাখলে অনেক সুন্দর হয়।
আর একটা সাইজও থাকে সুন্দর। তো সবগুলো আমি এরকম করে নিচ্ছি। আর করতে করতে প্রায় অর্ধেকটুকু কিন্তু আমরা ৩ জনেই খেয়ে নিয়েছি। কারণ এই পুরটা মুখে খেতে যে এত ভালো লাগে, ওদিকে আবার আমি চালের গুঁড়া দিয়ে খামিরটা করে রেখেছিলাম। আর এখন রুটিটা বেলে নিচ্ছি, পিঠাগুলো কেটে নিব। যেহেতু একা, আর আগে আমি সবগুলো পিঠা তৈরি করে তারপর ভেজে নিব। আর সাথে আরেকজন থাকলে পিঠাগুলো তৈরি করলে সাথে সাথে ভেজে নিলে পিঠাগুলো সবচেয়ে ভালো হয়। আর তৈরি করে ভেজে নিলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, যেহেতু অল্প পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু সময় ধরে নিজেরটা নিজেই করে নিচ্ছি। কারো ভরসা তো আর থাকা যাবে না। যাই হোক, পিঠাটা খেতে কিন্তু দারুণ ছিল। এরকম নাস্তা মাঝে মাঝে করলে কিন্তু মন্দ হয় না। একটু বেশি করেই নিয়েছি, যেন বেশ কয়েকদিন খাওয়া যায়। আর দেখতে তো পাচ্ছেন কি যত্নের সাথে আমি কিন্তু পিঠাটা তৈরি করছি। যে কোনো জিনিসই যত্নের সাথে তৈরি করলে, ভালোবেসে তৈরি করলে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়। আর খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে, তাই না? তো পিঠাগুলো কেটে নিচ্ছি একে একে। আর খেতেও দারুণ। সব আশা কি মানুষের পূরণ হয়? হয় না। কিছু কিছু আশা মানুষের অপূরণই থেকে যায়। যাই হোক, আশা পূরণের জন্য মানুষ কিন্তু ব্যাকুল হয়ে যায়। আর অনেক পরিশ্রমও করে যায়। তাই আমিও করে যাচ্ছি। আমার এই পেজটা আমি যখন খুলেছি তখনও আমার তেমন কোনো আশা ছিল না। এখন কিন্তু দিন যাচ্ছে, আশা বেড়েই যাচ্ছে। যখন ইউটিউব চ্যানেলটা খুললাম তখনও মনে হয়েছিল যে এটা শখের বশে করেছি। কিন্তু এখন আমার মনে হয়েছে এটা আমার পেশায় হয়ে যাবে। কারণ আমি খুব ভালোবেসে এই চ্যানেলটা চালাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখতে তো পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এরকম করে সবগুলো পিঠা আমি কেটে নিচ্ছি। আর পিঠা তৈরি প্রায় আমার হয়েই আসবে খুব তাড়াতাড়ি। দেখতে তো পাচ্ছেন, আর সময় কম, তাই ভিডিওটা লং করতে পারিনি। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এই পিঠা খেতে যেমন ভালো তেমনি কষ্টেও। অনেকে কষ্টের জন্য তো তৈরিই করতে চায় না। এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পিঠাটা, তাই না? আমি কিন্তু মনে যা চায় তাই করে নিই। কারণ সময়ের জন্য কখনোই বসে থাকি না। আজকে করব না কালকে করব, ওই অপেক্ষায় আমি কখনোই করি না। আমার মন যখন যা সাড়া দেয় আমি তাই করি। কারণ মানুষ বাঁচে কয়দিন? আর এই সময় যদি নিজের মনের মতন কিছু নাই করতে পারি তাহলে করব কবে? আর বয়স তো আর কম হচ্ছে না। দিন যাচ্ছে, অনেক বয়স হয়ে যাচ্ছে। আর মৃত্যুর পথেও আগাচ্ছি। মানুষের হায়াতই বা কয়দিন? তাই নিজের মনের কোনো অপ্রাপ্তি রাখতে নেই। সব কিছু নিজে যখন মন চাইবে তখনই করে নেবেন। সময় থাকতে সব কিছু করে নিতে হয়। পিঠাগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? একদম মচমচে হয়ে যাবে। আর এরকম করে ব্রাউন কালার করে ভেজে নিলে সেটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। একদম মচমচে হয়। গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি এটা করে ঘরে সংরক্ষণ করে রাখেন, মেহমান আসলে আপনারা কিন্তু ঝটপট মেহমানদারিও করতে পারবেন। আর এটা খেতে যে কি মজার কি বলবো। ভিতরের পুরটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর আবার করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।